হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বিশ্বের দুটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থাকে নিয়ে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ। তো এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কী। 2 নম্বরে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং আইএমএফ। 3 নম্বরে মেইন অবজেক্টিভস অফ ওয়ার্ল্ড ব্যাংক। 4 নম্বরে মেইন অবজেক্টিভস অফ আইএমএফ, অর্থাৎ এর মেইন উদ্দেশ্য কী। এবং 5 নম্বরে কম্প্যারিজন বিটুইন ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর মধ্যে একটি তুলনা। 6 নম্বরে এটার একটা ফাইনাল অ্যানালাইসিস। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করি হোয়াট ইজ ওয়ার্ল্ড ব্যাংক। দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইজ অ্যান international financial institution that provides loans and financial assistance to developing countries to reduce the poverty and promote economic development. ওয়ার্ল্ড ব্যাংক হলো এমন একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা, অর্থনৈতিক ইনস্টিটিউশন দ্যাট প্রোভাইডস লোনস, যেটার মেইন কাজ হলো কি করে, লোন দেয় এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ অর্থনৈতিক সহায়তা করে টু ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই সমস্ত দেশকে, টু রিডিউস দ্য পভার্টি অ্যান্ড প্রমোট দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। রিডিউস দ্য পভার্টি, যাতে করে যে দারিদ্রতা সেটা যাতে কমে যায় এবং সেই সমস্ত দেশ যাতে ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হতে পারে, তার জন্য কি করে, সেই ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয় এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট করে। And it established in 1944 after the World War II and the Bretton Woods Conference. এটা স্থাপিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। ইন দ্য ব্রেটন উডস কনফারেন্স, অর্থাৎ ব্রেটন নামে একটা আমেরিকার একটা জায়গার নাম, সেই জায়গায় একটা কনফারেন্স হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। সেই সময়ে এই ফাইন্যান্সিয়াল সংস্থাটি কি করা হয়, গঠন করা হয়। এটার হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি, ইউএসএ। আর মেম্বারশিপ, এখানে মেম্বার রয়েছে 180 প্লাস কান্ট্রি, অর্থাৎ 180টিরও বেশি দেশ এখানে কি রয়েছে, এর মেম্বারশিপে রয়েছে, এর সদস্য হিসাবে রয়েছেন। এরপরে আমরা আলোচনা করি হোয়াট ইজ আইএমএফ। আইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। is an international organization that works to ensure the global financial stability and helps countries facing economic crisis. অর্থাৎ আইএমএফ হলো এমন একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা, দ্যাট ওয়ার্কস, যেটার মেইন কাজ হলো টু ইনশিওর দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থাৎ যে গোটা বিশ্বের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ অর্থনৈতিক যে স্থায়িত্ব সেটাকে কি করা, বজায় রাখা। অ্যান্ড হেল্পস কান্ট্রিজ ফেসিং ইকোনমিক ক্রাইসিস, অর্থাৎ যে সমস্ত দেশ অর্থনৈতিক সমস্যা বা বা হলো ফাইন্যান্সিয়াল সমস্যা বা ইকোনমিক ক্রাইসিসে ভুগছেন, সেই সমস্ত দেশকে কি করা, একটা অর্থ দিয়ে সেটাকে কি করা, সহায়তা করা। It was established in 1944 at the Bretton Woods Conference, সেম টাইম দ্য ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ এটাও কিন্তু স্থাপিত হয়েছিল, এই ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ আইএমএফ স্থাপিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। অ্যান্ড সেম ওয়ার্ল্ড ব্যাংকের মতো সেম টাইমে কিন্তু এটাও ব্রেটন উড কনফারেন্সেই এটাও কিন্তু কি করা হয়েছিল, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে তৈরি করা হয়েছিল, এই অর্গানাইজেশনকে তৈরি করা হয়েছিল। এটা হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে, যেটা অবস্থিত ইউএসের যে রাজধানী সেটাতে। মেম্বার, এটার যে সদস্য 190 অর্থাৎ 190টিরও বেশি দেশ এখানে কি রয়েছে, এই আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য রয়েছেন। এখন আমি আলোচনা করি মেইন অবজেক্টিভস অফ ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের মেইন কাজগুলি কি কি। প্রথমেই রিডিউস পভার্টি, অর্থাৎ গোটা বিশ্বের যে সমস্ত দেশ রয়েছে সেই দেশগুলি কি করা, দারিদ্রতা নিবারণ করা, তো দারিদ্রতা কমিয়ে আনা, এটা একটি তার ওয়ার্ল্ড ব্যাংকের একটি অন্যতম কাজের মধ্যে একটি। অ্যান্ড দেন প্রমোট দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ গোটা বিশ্বের যেগুলি দেশ রয়েছে তাদেরকে কি করা, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করা, তাদেরকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করা, অর্থনৈতিকভাবে উন্নয়নশীল করা, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটি অন্যতম কাজ। অ্যান্ড দেন ইমপ্রুভ দ্য লিভিং স্ট্যান্ডার্ড, তো গোটা বিশ্বের যে লিভিং স্ট্যান্ডার্ড রয়েছে, বসবাসের যে স্ট্যান্ডার্ডটি রয়েছে সেটাকে কি করা, সেট করা, অর্থাৎ সেটাকে কি করা, ইনক্রিজ করা। অ্যান্ড দেন সাপোর্ট দ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, অর্থাৎ বিশ্বের কোনো কিছু দেশ যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কাজ করছেন, সাপোজ যদি কোনো দেশ, পার্টিকুলার দেশ কোনো বিল্ডিং বা কোনো
হাইওয়ে বা কোনো ব্রিজ তৈরি করতে যাচ্ছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে অর্থের সমস্যা রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই। সেই পার্টিকুলার দেশকে কি করা? অর্থনৈতিকভাবে সহায়তা করা। কিভাবে? লোনের মাধ্যমে। অ্যান্ড দেন এনকারেজ দ্য এডুকেশন, অর্থাৎ গোটা বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা কি করা? সবার কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ শিক্ষাকে কি করা? সার্বজনীন করা, ইউনিভার্সাল করা। এটার জন্য কি করা? সহায়তা করা। অ্যান্ড দেন হেলথ কেয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা, যে গোটা বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে কি করা? ডেভেলপমেন্ট করা। এগুলি হলো ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের মেইন কাজগুলির মধ্যে অন্যতম। এখন আমি আলোচনা করি মেইন অবজেক্টিভস অফ আইএমএফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে মেইন কাজ সেগুলি। মেইনটেইন দ্য ইন্টারন্যাশনাল মনিটারি স্ট্যাবিলিটি, গোটা বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে কি করে? স্টেবল করা, স্থায়িত্ব সেট করা। সেটা যেন স্টেবল থাকে তার জন্য কি করা? কাজ করা। অ্যান্ড ২ নম্বরে দ্য প্রমোট গ্লোবাল ট্রেন্ড, অর্থাৎ গোটা বিশ্বের যে ব্যবসা রয়েছে, প্রমোট দ্য গ্লোবাল ট্রেড, অর্থাৎ গোটা বিশ্বের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটাকে কি করা? প্রমোট করা, সেটাকে উন্নত করা, যাতে করে গোটা বিশ্বের ব্যবসা যাতে আরও ইনক্রিজ হতে পারে, আরও যেন ব্যবসা যেন বেশি করে চলে, সেটার জন্য কি করা? কাজ করা। অ্যান্ড দেন প্রমোট দ্য লোনস টু কান্ট্রিজ ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ বিশ্বের যে সমস্ত দেশ অর্থনৈতিক সমস্যায় রয়েছেন তাদেরকে কি করা? লোন দেওয়া। এবং দেন স্টেবিলাইজ দ্য এক্সচেঞ্জ রেট, অর্থাৎ এক্সচেঞ্জ রেট, অর্থাৎ কোনো দেশের যে এক্সচেঞ্জ রেট, হোয়াট ইজ এক্সচেঞ্জ রেট? প্রথমেই আমি বলে নিচ্ছি, নাও 1 USD, $1 ইকুয়াল টু ইন্ডিয়ান রুপি 83 রুপি, 83 রুপি, অর্থাৎ 1 USD, অর্থাৎ $1 ভারতে সেটা কিন্তু ৮৩ টাকা। এই যে এক্সচেঞ্জ রেট, অর্থাৎ $1 আমরা যদি ভারতে সেটা যদি আমরা যদি ভাঙাই, সেটা কিন্তু ৮৩ টাকা হয়ে যাচ্ছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ রেট। অর্থাৎ গোটা বিশ্বের যে এক্সচেঞ্জ রেট, প্রত্যেকটি দেশের যে আলাদা, আলাদা, সেটাকে কি করা? স্টেবল করা। যাতে করে সেটার ফ্লাকচুয়েশন, যাতে করে এটার যে ফ্লাকচুয়েশন যেন বেশি না হয়, সেটার উপর কি করা? ফোকাস দেওয়া। এদের মনিটর দ্য গ্লোবাল ইকোনমিক ট্রেন্ড, গোটা বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, গোটা বিশ্বের যে অর্থনৈতিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কিরকম চলছে, হ্যাঁ? অর্থনৈতিক পরিবেশ কিরকম সেটার উপর কি করা? মনিটর করা, সেটাকে পর্যবেক্ষণ করা এবং সেটার উপর কাজ করা। আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর মধ্যে একটা তুলনার মাধ্যমে আরো আমরা ভালো করে বুঝি যে এটা অ্যাকচুয়ালি কি। তো প্যাসেজ মেইন অবজেক্টিভস, ওয়ার্ল্ড ব্যাংকের যে মেইন যে অবজেক্টিভস, অর্থাৎ মেইন কাজ সেটা কি করা? রিডিউস দ্য পভার্টি, দারিদ্রতা কমানো, প্রমোট দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতকে কি করা? ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতিকে কি করা? প্রমোট করা। এন্ড দেন অন্যদিকে আমরা যদি দেখি আইএমএফ এর ক্ষেত্রে মেইনটেইন দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, অর্থাৎ গোটা বিশ্বের যে অর্থনৈতিক বিষয় সেটাকে কি করে? স্টেবল করা। অর্থনীতি কি করে স্টেবল করা? যাতে করে সেটা আনস্টেবল যাতে না হয়। ফোকাস এরিয়া, তো ওয়ার্ল্ড ব্যাংকের মেইন ফোকাস হলো লং টার্ম ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের যে মেইন ফোকাস সেটা থাকে কোনো কিছু লং টার্ম বা একটা দীর্ঘমেয়াদী একটা কি করা? দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কাজ করা। অন্যদিকে আমরা যদি দেখি আইএমএফ, শর্ট টাইম ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, অর্থাৎ একটা শর্ট টাইম, কিছু অল্প সময়ের জন্য কোনো পার্টিকুলার দেশকে কি করা? লোন দেওয়া এবং তার ডেভেলপমেন্টে সহায়তা করা। টাইপস অফ লোন, লং টার্ম ডেভেলপমেন্ট লোন। ওয়ার্ল্ড ব্যাংক কি করে? কোনো পার্টিকুলার দেশকে কি করে? লং টার্ম, অর্থাৎ একটা দীর্ঘ সময়ের জন্য কি করে? লোন দেয়। অন্যদিকে যদি আমরা দেখি আইএমএফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটা কি করে? শর্ট টার্ম লোনস ফর দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট, অর্থাৎ কোনো দেশে, পার্টিকুলার দেশে যদি একটা তাৎক্ষণিক আপৎকালীন পরিস্থিতি চলে আসে, সেখানে যদি অর্থনৈতিক সমস্যা চলে আসে, ইকোনমিক ক্রাইসিস চলে আসে, তাদেরকে কি করা? সহায়তা করা, এবং সেটা শর্ট টার্মের জন্য, অল্প সময়ের জন্য। টার্গেট কান্ট্রিজ, ওয়ার্ল্ড ব্যাংকের যে সমস্ত টার্গেট কান্ট্রি রয়েছে, মেইনলি ডেভেলপিং অ্যান্ড পোর কান্ট্রিজ। তো ওয়ার্ল্ড ব্যাংক কি করে? যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি রয়েছে, উন্নয়নশীল, এবং যে সমস্ত দরিদ্র দেশ রয়েছে তাদেরকে কি করা? হেল্প করা। অন্যদিকে আমরা যদি আইএমএফ দেখি তাহলে কি এনি মেম্বার কান্ট্রি ফেচিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ এনি মেম্বার কান্ট্রি, অর্থাৎ কোনো কেউ, বিশ্বের যে কেউ, সেখানে কোনো ওয়ার্ল্ড ব্যাংকের মতো সেখানে ডেভেলপিং বা পুর কান্ট্রি হতে হবে না। বিশ্বের যে কোনো দেশ যদি অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ এনি মেম্বার কান্ট্রি, যে সমস্ত দেশ তার মেম্বারে রয়েছেন, তার মধ্যে যে কোনো দেশ যদি কোনো অর্থনৈতিক সমস্যায় ভোগেন, তাদের কী করে? অর্থনৈতিকভাবে সহায়তা করবেন। ডিলস উইথ, ওয়ার্ল্ড ব্যাংক কী করে? ডিল করে ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনস, হেলথ অ্যান্ড পভার্টি রিডাকশনস, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা,
তা কাঠামোগত উন্নতি করা এবং এডুকেশন শিক্ষা ব্যবস্থা, হেলথ পভার্টি রিডাকশনস অর্থাৎ হেলথ স্বাস্থ্য ব্যবস্থা, পভার্টি রিডাকশনস দারিদ্রতা নিবারণের ক্ষেত্রে কাজ করে। অ্যান্ড দেন ব্যালেন্স পেমেন্ট, আইএমএফ কি করে? আইএমএফ ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট যে পেমেন্ট যে হয় অর্থাৎ অর্থনৈতিক যে বিষয় সেটাকে কি করা, সেটাকে কি করা যে টাকা পয়সার যে লেনদেন সেটা যাতে ক্রাইসিস না হয় সেটার জন্য কি করে সহায়তা করেন। কারেন্সি ইস্যু, তো মুদ্রার যে সমস্যা থাকে সেটাকে কি করা, নিবারণ করা, সেটার উপর কাজ করা, এগুলি কিন্তু আইএমএফের, এগুলির সাথে কিন্তু আইএমএফ ডিল করে। অ্যান্ড দেন ইন্টারেস্ট রেট, লো ইন্টারেস্ট অর কনসেশনাল লোন, আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে লিখি সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে সেখানে কি হয়, লো ইন্টারেস্ট রেট অর্থাৎ সেখানে কিন্তু ইন্টারেস্ট অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক যে দেশকে লোন দিচ্ছে সেখানকার যে ইন্টারেস্ট সেটা কিন্তু খুব কম থাকে, লো ইন্টারেস্ট। অন্যদিকে আমরা যদি দেখি আইএমএফের ক্ষেত্রে সেটা মার্কেট বেসড আর কন্ডিশনাল লোন, সেটা কিন্তু মার্কেটের উপর নির্ভর করে, মার্কেটের উপর নির্ভর করেই কিন্তু সেই পার্টিকুলার আইএমএফ কিন্তু সেই পার্টিকুলার দেশকে কি করে, লোন দিয়ে থাকে। তার এক্সচেঞ্জ রেট বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এক্সাম্পলস, ইন্ডিয়ার এক্সাম্পলস, ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে আমরা এটার এক্সাম্পলটা দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডস রুরাল রোডস অ্যান্ড দেন স্যানিটেশনস অ্যান্ড হেলথ প্রজেক্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আমাদের সহায়তা করেছেন। অ্যান্ড দেন আমরা যদি আইএমএফের ক্ষেত্রে দেখি তারপরে লোন ডিউরিং দ্য 1991 অ্যান্ড বিওপি ক্রাইসিস অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, আমাদের দেশে যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ক্রাইসিস হয়েছিল 1991 সালে, তখন কিন্তু সে আইএমএফ আমাদের কিন্তু লোন দিয়ে সহায়তা করেছিল। এটার এখন আমরা একটা ফাইনাল অ্যানালাইসিস পড়ি। The IMF stabilized the economics in times of crisis, while the World Bank builds the foundation for the sustainable development. আইএমএফ কি করছে? আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটরি স্টেবিলাইজ দ্য ইকোনমিক টাইমস অফ ক্রাইসিস অর্থাৎ যখন কোনো পার্টিকুলার দেশে অর্থনৈতিক ক্রাইসিস হবে সেই সময় কি করা, সেই দেশকে সহায়তা করা, যাতে করে সেই দেশের যে পরিস্থিতি সেটা যেন ঠিক হয়ে যায়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক, অন্যদিকে ওয়ার্ল্ড ব্যাংক কী করছে, as a build the foundation for the sustainable development অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কি করছে, ওয়ার্ল্ড ব্যাংক কি করছে, সহায়তা করছে। as making both institution pillar of the global financial system অর্থাৎ গোটা বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, গোটা বিশ্বের যে অর্থনৈতিক পরিকাঠামো তার জন্য কিন্তু এই দুটি সংস্থার বা এই দুটি পিলারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওকে লাইক করবে এবং কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।